বাংলা চলচ্চিত্রের ৬ যুগের মধ্যে ২ যুগ ধরে রাজত্ব করছেন শাকিব। ২০০৫ থেকে ২০২৫ পর্যন্ত ঢালিউডের শীর্ষস্থান একাই ধরে রেখেছেন কিং খান। তিনি প্রায় ২৫ বছর ধরে একছত্র রাজত্ব করছেন। তার স্টারডম আর ক্যারিশমা তাকে নিয়ে গেছে এমন উচ্চতায়, যা নতুন প্রজন্মের তারকাদের কাছে শুধুই স্বপ্ন। ২০০৬ সালে এক বিস্ফোরণের মতো আগমন শাকিবের। ১৩টি সিনেমা, ৭টি ব্লকবাস্টার। সেই বছরের একক রাজা শাকিব খান। এরপর ২০০৭-এ তিনি হাঁকান সর্বোচ্চ পারিশ্রমিক ১২ থেকে ১৫ লাখ টাকা, যা তখন ছিল ইন্ডাস্ট্রির ইতিহাসে নজিরবিহীন। এরপর ২০০৮ সালে মান্নার মৃত্যু। রিয়াজ জনপ্রিয়তা হারাতে শুরু করেন, আর শাকিব হয়ে ওঠেন একক সুপারস্টার। একটার পর একটা হিট। ঈদ মানেই শাকিবের সিনেমা। হলে শুধু মানুষ আসে তাকে দেখতেই। ঢাকাই সিনেমার প্রায় ৬ দশকের ইতিহাসে একের পর এক তারকারা এসেছেন। রহমান থেকে শুরু, তারপর রাজ্জাক, ওয়াসিম, জসিম, ইলিয়াস কাঞ্চন, রুবেল, মান্না, রিয়াজ, ফেরদৌস। তালিকাটা অনেক বড়। কেউ ক্ষণিকের জনপ্রিয়তার আলো ছড়িয়েছেন, কেউ বা রাজত্ব করে গেছেন একটি যুগ। তারপর একে একে বছর পেরিয়েছে, নতুন মুখ এসেছে। অনেকে এসেছেন শাকিবকে চ্যালেঞ্জ জানাতে, কিন্তু কেউ পারেননি তাকে সরাতে। আজও যখন প্রশ্ন ওঠে ঢালিউডের সবচেয়ে বড় নায়ক কে, উত্তর একটাই, শাকিব খান। শাকিব খান এখন শুধু একজন অভিনেতার নাম নয়, তিনি এক প্রতিষ্ঠান, যার আধিপত্য এখনো অটুট, যার বিকল্প এখনো নেই।